প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা এখন আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে রমজান থেকে আমাদের উপার্জন হচ্ছে দুইটা, একটা দুনিয়াবী উপার্জন, একটা আখিরাতের উপার্জন। আখিরাতের উপার্জন তো রমজানের শুরু থেকে আমরা বলে আসছি যে আখিরাতের উপার্জন রমজান থেকে এক নম্বর উপার্জন আখিরাতের যে গুনাহমুক্ত একটি আমলনামা। দ্বিতীয় নম্বর উপার্জন হচ্ছে আখিরাতের যে নেকি দ্বারা ভর্তি একটি আমলনামা। আর দুনিয়াবী উপার্জন হচ্ছে যে দিল থেকে আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সবকিছুকে বের করে দিলটাকে পরিপূর্ণভাবে আল্লাহর জন্য নির্ধারণ করা। পৃথিবীতে প্রত্যেক সুস্বাদু খাবার যেমন কিছুদিন পরে পচে যায়, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, তো শুরুতে যতটুকু সে প্রিয় থাকে ঠিক পরবর্তীতে ততটুকু সে অপ্রিয় হয়ে যায়। তো কোন অন্তরের ভিতরে যখন মহান আল্লাহ তাআলার মতো মালিক, তার উপস্থিতি, তার স্মরণ, তার প্রতি দিলের ঝোঁক, আগ্রহ, তার শ্রেষ্ঠত্ব থাকে, তখন ওই অন্তর সুস্বাদু খাবারের মতো পরিণত হয়ে যায়। আর যখনই ওই অন্তরের ভিতরে আল্লাহর নাম বেরিয়ে যায় আর বাকি কখনো অর্থে সবকিছু করে, ক্ষমতায় সবকিছু করে, তারপরে দুনিয়াবী দৃশ্যমান বস্তু যেগুলো আল্লাহর সৃষ্টি সেগুলোর প্রতি দিল ঝুঁকে আর সেগুলাকে ক্ষমতাবান মনে করে আর সেগুলার শ্রেষ্ঠত্ব অন্তরের মধ্যে ঢুকে, তখন ওই অন্তরটা পচা খাবারের মতো পচে যায়। ফলে ওই পচা খাবারের দিকে যেমন কোনো ব্যক্তির আগ্রহ থাকে না, তেমনি যে অন্তরে আল্লাহ ছাড়া অন্য জিনিস ঢুকে অন্তরকে দখল করে বসে আছে আর আল্লাহর নাম বেরিয়ে গেছে, ওই অন্তরটা তখন পচা খাবারের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা ওই অন্তরের দিকে ভ্রুক্ষেপ করেন না। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, রমজান শেষ হচ্ছে, আজকে আমরা 26 রোজা পার করছি। আজকে আমাদের এই অর্জনটাই রমজানে কতটুকু হয়েছে সেটা বিশ্লেষণের সময়, বুঝার সময় মনোযোগ দেওয়ার বিষয়। আমার দিলে আল্লাহ কতটুকু আসছে, আমার দিলে আমার স্রষ্টা কতটুকু আসছে, আমি যে বিশ্বে বসবাস করছি এই বিশ্বের স্রষ্টা মহান আল্লাহ তাআলার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব আমার অন্তরে কতটুকু আসছে, এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাক কোরআনে বলছেন, সমস্ত সৃষ্টিকে লক্ষ্য করে ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে ধাবিত হও। এখানে তিনি ব্যবসায়ীদেরকে বলছেন, হে ব্যবসায়ী বৃন্দ আল্লাহর দিকে ধাবিত হও, হে কৃষক বৃন্দ আল্লাহর দিকে ধাবিত হও, হে যুবক আল্লাহর দিকে ধাবিত হও, হে বৃদ্ধ আল্লাহর দিকে ধাবিত হও, তারপরে হে ছাত্র আল্লাহর দিকে ধাবিত হও, হে শিক্ষক আল্লাহর দিকে ধাবিত হও, হে নারী আল্লাহর দিকে ধাবিত হও, হে পুরুষ আল্লাহর দিকে ধাবিত হও। অর্থাৎ তার সৃষ্টির প্রতিটা শ্রেণী স্তরকে তিনি সম্বোধন করে বলছেন সকলে আল্লাহর দিকে ধাবিত হও। তো যে অন্তরের ভিতরে আল্লাহর নাম এসে গেছে এবং যে অন্তর আল্লাহর দিকে ধাবিত হয়েছে, সেই অন্তরটা আল্লাহ তাআলার কাছে আকর্ষণীয়, টাটকা, গরম, সুস্বাদু খাবারের মতো, যেখানে ক্ষুধার্ত মানুষের তো আগ্রহ থাকেই, যার ক্ষুধা নেই তারও কিছু আগ্রহ তৈরি হয়। তা আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার নাম এসে যায় এবং সৃষ্টির প্রতি অনাগ্রহ এসে যায় আর স্রষ্টার প্রতি তীব্র আগ্রহ এসে যায়, তখন আপনার অন্তর সে সুস্বাদু খাবারের মতো। একটা কলম, এই কলম মনে করেন স্বর্ণ আর অন্য ধাতু, দুই ধাতু মিলে তৈরি। কলমটার দাম কতটুকু হবে আর কতটুকু হবে না, এটা নির্ভর করবে ওর ভিতরে স্বর্ণের পরিমাণ কতটুকু। স্বর্ণের পরিমাণ যত বাড়তে থাকবে কলমটার মূল্য বাড়তে থাকবে, আর স্বর্ণের পরিমাণ যত কমতে থাকবে আর খাতটা যত বাড়তে থাকবে তত এই কলমটার মূল্য কমতে থাকবে। ঠিক আপনার অন্তরের অবস্থা হয়েছে তাই। আপনার অন্তর পুরাটা জুড়ে যদি আল্লাহ এবং তার শ্রেষ্ঠত্ব, তার ক্ষমতার কথা অন্তরটা ভর্তি হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনার এই অন্তর পুরোটাই স্বর্ণের মতো আল্লাহ তাআলার কাছে মূল্য রাখে, গুরুত্ব রাখে। আর যদি আল্লাহ ছাড়া অন্য কিছু থাকে, অর্থ থাকে, বৃত্ত থাকে, সারা জীবন এটার বড়ত্ব থাকে, এটার গোলামি আর এটার পিছনে জীবন ব্যয় করে আসছেন, তাহলে অন্তর খাদ দ্বারা ভর্তি, আল্লাহ তাআলার কাছে ন্যূনতম কোনো গুরুত্ব মর্যাদাই অন্তর রাখে না। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, তো রমজান থেকে একটা শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে আমাদের এটা, যে আমাদের অন্তর জুড়ে আল্লাহর নাম এসেছে কিনা। আজও একটা বেজোড় রাত আসতেছে আমাদের সামনে, 27 রাত। এই রাতে আমরা সকলেই এই মালিক,
যে মালিক আমাকে সৃষ্টি করেছে, যে মালিক আমাকে বাঁচিয়ে রেখেছেন, যার হাতে আমার জান, মাল, ইজ্জত, আবরু সবকিছু তার হাতে। তো আসুন এই রাত্রে সেই মালিকের গোলামের মধ্যে উৎসর্গ করে এটা প্রমাণ করি যে সত্যি আমার অন্তরে আল্লাহ আছে, আর কিছু নাই। যদি এটা পারি তাহলে এই অন্তর নিখাত স্বর্ণের জিনিস যেমন একজন ব্যক্তির কাছে মূল্যবান বলে বিবেচিত হয়, তেমনি আমাদের অন্তরটাও আল্লাহ তাআলার কাছে নিখাত স্বর্ণের মতো মূল্যবান এবং মর্যাদাবান হয়ে যাবে। আসুন পচা খাবারের মতো অন্তরকে না বানিয়ে সুস্বাদু খাবারের মতো অন্তরকে বানিয়ে আল্লাহ তাআলার কাছে এটার গুরুত্ব মর্যাদা বৃদ্ধি করি। আর যে অন্তরের ভিতরে আল্লাহর নাম আছে সে অন্তর কখনো জাহান্নামে জ্বলতে পারে না। আর যে অন্তরের ভিতরে আল্লাহর নাম নাই আর দুনিয়াবি যে কোনো বস্তুর বড়ত্ব শ্রেষ্ঠত্ব অন্তরে স্থাপিত হয়েছে, সে অন্তর কখনো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আসুন আমরা আমাদের জীবনকে অন্তরকে ব্যাপারে সংশোধন করি, পরিবর্তন করি। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, অনুষ্ঠানটা সকলে শেয়ার করে দিবেন। আশা করি দিনের এই জরুরি কথাগুলো সকল বান্দাদের কানে আসা দরকার। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে দিনের এই কথাগুলো সকলের কাছে পৌঁছানোর স্বার্থে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা সকলের জন্য এর যথাযোগ্য প্রতিদান দিবেন এবং অন্যের কাছে দিনের বার্তা পৌঁছানোর যে আদেশ আমাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে, সে আদেশ পালনের কারণে আল্লাহ তাআলা আমাদের নেকি দিয়ে আমলনামাকে সমৃদ্ধ করে দিবেন।